হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি আছি বেহালা চৌরাস্তার লোকেশানে। এই লোকেশানে আপনাদের একটি সুন্দর বাংলো টাইপ একটি ইন্ডিপেন্ডেন্ট হাউস দেখাবো ফর সেল। এই হচ্ছে বাড়ি। বাড়ির টোটাল জমিটা আছে 2-3 ছটা কম 4 কাঠা জমি। এই হচ্ছে বাড়ির বাইরের কিছু অংশ আপনারা দেখছেন। খুবই সুন্দর একটি বাংলো টাইপ বাড়ি। বাড়ির সামনে কিছুটা জায়গা খালি আছে। এই পাশেও একটি এন্ট্রান্স আছে। এই হচ্ছে বাড়ির মেন এন্ট্রান্স। এন্ট্রান্সটা আছে আপনার সাউথ, দক্ষিণমুখ বাড়ি। ঢুকেই আপনার একটি বড় বারান্দা, তারপর বারান্দা থেকে এদিকে ঢুকে আপনার প্রথমেই পড়ছে লিভিং এবং ডাইনিং এরিয়া। এই হচ্ছে লিভিং এবং ডাইনিং এরিয়া। এই বাড়িটিতে টোটাল আপনার 6টি বেডরুম, 6টি বাথরুম আছে। সেগুলো আপনাদের পরপর দেখাবো। এখন আপনাদের গ্রাউন্ড ফ্লোরটা দেখাচ্ছি। প্রথমে ঢুকে লিভিং এবং ডাইনিং এরিয়া। এদিকটা একটি বেডরুম। এদিক দিয়ে একটা এন্ট্রান্স আছে বাইরে, যেটা আপনাদের আগে দেখালাম। সাইড থেকে বাড়ির পাশ থেকে যে একটা এন্ট্রান্স, এই হচ্ছে সেই এন্ট্রান্স। আর এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেটও আছে। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। আর এটা হচ্ছে কিচেন। এদিকে আরেকটি বেডরুম, সেকেন্ড বেডরুম। এখানেও এই বেডরুমের সাথেও একটি অ্যাটাচ টয়লেট আছে। এই রুমটার সাইজ আপনাদের একবার বলে দিচ্ছি, 14 ফুট বাই 12 ফুট বেডরুমটার সাইজ। এইটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। তো এই ছিল গ্রাউন্ড ফ্লোর। দুটি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন এবং একটি লিভিং এবং ডাইনিং এরিয়া। এই হচ্ছে লিভিং এবং ডাইনিং এরিয়া। এখন যেটা দেখাবো এটা হচ্ছে মেজারেন্ট রুম। নিচে গ্যারেজের উপরে এটা হচ্ছে মেজারেন্ট রুম। এই মেজারেন্ট রুমের সাথে একটি ছোট একটি ব্যালকনিও আছে। এই হচ্ছে ব্যালকনি। এরপর আপনাদের ফার্স্ট ফ্লোরটা দেখাবো। এটা ছিল মেজারেন্ট রুম। এবার এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এই দিকটা একটা বড় লিভিং এরিয়া বলা চলে। নিচে গ্রাউন্ড ফ্লোরে যেরকম নিচে একটা বড় লিভিং এরিয়া দেখেছিলেন, এই দিকটাও এটা একটা বড় লিভিং এরিয়া। এই মোটা মোটা যে থাম্বাগুলো দেখছেন, এগুলো জাস্ট প্লাইয়ের ফলস থাম্বা, প্লাই দিয়ে করা আছে। এটা এখানে শুটিংয়ের কাজ হতো।
যার জন্য এগুলো করা আছে। এদিকে একটা ব্যালকনি রয়েছে। বাড়ির মুখটা আপনার সাউথে, দক্ষিণ দিকে। এই লিভিং এরিয়াটার সাথে এখানে একটি বাথরুমও রয়েছে। এই হচ্ছে বাথরুম। এবার আপনাদের ফার্স্ট ফ্লোরে দুটি বেডরুম দেখাবো, পাশাপাশি দুটি বেডরুম। এই হচ্ছে একটি বেডরুম। এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে। মার্বেলের ফ্লোর দেখতেই পাচ্ছেন। এদিকটা অ্যাটাচ টয়লেট। এই বাড়িটার প্রাইসটা একবার আপনাদের বলে দিই। এই বাড়ির যিনি ওনার, তিনি এই বাড়িটির জন্য প্রাইস রেখেছেন 1,70,00,000 টাকা। প্রাইসটা নেগোসিয়েবল। এই একটা অ্যাটাচ টয়লেট এই বেডরুমের সাথে। সেম এই বেডরুমটাও মোটামুটি 12 ফুট বাই 14 ফুট এই সাইজ। ক্যামেরা হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু মোটামুটি আপনার সামনে এলে বুঝতে পারবেন 14 ফুট বাই 12 ফুট এরকম বেডরুমের সাইজ। তো এই ছিল ফার্স্ট ফ্লোর। এবার আপনাদের এই বাড়ির ছাদটা আপনাদের একবার দেখাবো। এদিকে একটা ছোট একটা রুম। একটা ছোট একটা রুম আছে। এই বাড়িটার বয়স মোটামুটি 30 থেকে 35 বছর বয়স। এদিকটা একটি বাথরুম রয়েছে। তো এই ছিল আজকে আপনাদের দেখালাম একটি ইন্ডিপেন্ডেন্ট হাউস। 2-3 ছটা কম 4 কাঠা জমির ওপর একটি বাংলো টাইপ ইন্ডিপেন্ডেন্ট হাউস ফর সেল। লোকেশান হচ্ছে বেহালা চৌরাস্তা লোকেশান। বাড়িটি যিনি ওনার, তিনি এই বাড়িটির জন্য দাম রেখেছেন 1,70,00,000 টাকা। প্রাইসটা নেগোসিয়েবল। কেউ যদি ইন্টারেস্টেড থাকেন বাড়িটি কেনার জন্য, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতন আমি এখানে শেষ করছি। এরপর আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।